নমস্কার বন্ধুরা, সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো ওদিকে ঝুম্পা ঢুকেছে সুধার ঘরে। সুধা তো গেছে নাকি তার দেওরকে দেখতে, সমুদ্রকে। তো ঢুকে আবার অ্যালবামও বের করে ফেলেছে, আর ওদিকে তেজ কিছু বুঝতেই পারছে না। অ্যালবাম বের করে সে খুঁজেই যাচ্ছে, পাচ্ছে না কিছুতেই। তারপরে একটা অ্যালবামের উপরেই দেখছে একটা বাচ্চার ছবি রাখা, ব্যাস সেই ছবিগুলো সবটা নিয়ে আবার জোরে করে আওয়াজও হয়ে যায়, তাও তেজ বুঝতে পারে না। ওই ছবিগুলো নিয়ে সে বেরিয়েও যায়। আর এদিকে দেখা যাচ্ছে সমুদ্র তো পাইপ বেয়ে গেছে ঝিনুকের কাছে দেখা করতে। ঝিনুক বলছে, তুমি কেন এসেছো, তুমি চলে যাও এখান থেকে। বলে, না আমি একদম যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো এখন তো ঝুম্পা সত্যিটাও সবার সামনে এসে গেছে। ঝুম্পাকে তো আমি ডিভোর্স দিচ্ছি, তাহলে আমি কেন চলে যাব তোমাকে ছেড়ে? তোমার উত্তর না জেনে আমি যাব না। তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক সেই সময় কিন্তু জেঠিমা চলে এসছে পেছনে, বলছে, ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তখন ঝিনুকের মাকে ডাকছে, বলছে যে দেখো তোমার মেয়ে কি করছে, দেখো এখানে রাতের অন্ধকারে দেখো কি করছে। তো ঝিনুকের মারা তো দৌড়ে আসে, কিন্তু সমুদ্র তাও ঝিনুকের হাত ছাড়ছে না। ঝিনুক বলছে, হাত ছাড়ো আমার, আর প্লিজ যাও এখান থেকে। এমনি অনেকে অনেক কথা বলছে, আর দয়া করে সমস্যা বাড়িও না। তখন সমুদ্র বলছে, আমি তোমার উত্তর না জেনে যাব না। তখন বলছে যে আমি তোমাকে ভালোবাসি না। তখন তো জেঠিমাও বলছে, তুমি যাও এখান থেকে, বেরো। তখন ঝিনুকের মা বলছে, আহ কি ব্যবহার হচ্ছে এগুলো। ঠাম্মিও বলছে, তখন বলছে, করবো না, ওর জন্য কি এবার আমরা পাড়া ছাড়া হবো নাকি, এরমভাবে বলছে। তখন সমুদ্রকে তো বের করছে ধাক্কা দিয়ে, সমুদ্র যাবে না, বলছে যে ঝিনুকের কিন্তু বিয়েও ঠিক হয়ে গেছে, চলে যাও। বলে, না এটা কিছুতেই হতে পারে না। তখন ঝিনুক বলছে যে সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি অন্য কাউকে বিয়ে করছি, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। তখন কিন্তু এটা শুনে সমুদ্রের মনটা ভেঙে যায়। তো সমুদ্র তো মন খারাপ করে চলে যাচ্ছে, ঝিনুকেরও মনটা খারাপ, কিন্তু প্রকাশ করছে না। ওদিকে দেখা যাচ্ছে যে ঝুম্পা তো সেই ছবিগুলো পাঠিয়ে দিয়েছে যে ইয়েদেরকে, ইমনদেরকে। তো ইমন বলছে, যাক এই মেয়েটা একটা কোনো কাজে এবার লাগলো। তো ইমনদের তো খুব আনন্দ, এবার কালকে সকালের জন্য ওরা একটা প্ল্যান করে রেখেছে, যেটাতে নাকি বসুমল্লিক বাড়ির সমস্ত মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে যে সমুদ্র কিন্তু চলে এসেছে বাড়িতে, এসে গজাননের ওখানে বসে আছে মন খারাপ করে, আর ঝিনুকের বলা কথাগুলো ভাবছে। সুধা দেখতে পায়, তখন বলে যে না, এখন ওকে একা ছেড়ে দেওয়াটাই ভালো। এই বলে সুধা যখন চলে যাচ্ছে, তখন কারো একটা ছায়া দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না। শুধু মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই কাউকে দেখেছে। আর ওদিকে বিচ্ছু তো চাকরির জন্য খোঁজ করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে, কিন্তু কোনো মতে কোনো কিছু জোগাড় করতে পারছে না। তখন তো খুব রেগে যাচ্ছে। তখন ওদিকে মানে ডলি আসে, এসে বলছে, খাবার নিয়ে এসেছে। যে কী গো, তুমি তো খাবে বললে, খিদে পেয়েছে, কিন্তু তুমি খেলে না তো। আমি প্রথম টাকা পেয়ে তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। বলে, আমি খাবো না, আমার ইচ্ছে নেই। বলে, কেন খাবে না, নাও। বলে, তুমি বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করছো না যে আমি কতটা অযোগ্য, সেই জন্য তুমি চাকরি করতে চলে গেছো। বলে, দেখো আমি মানছি যে আমি চাকরি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাকে বলে যাইনি, কিন্তু আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। তুমি দিনের পর দিন চাকরি খুঁজে যাচ্ছ, পাচ্ছ না, মন খারাপ করছো, খাওয়া দাওয়া করছো না, এটা আমি আর দেখতে পাচ্ছিলাম না, তাই তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি। তখন বিচ্ছু বলছে, আমার কোনো হেল্পের তো প্রয়োজন ছিল না। ডলি বলছে, দেখো আমি চাইনি যে তোমাকে কেউ কথা শোনাক, আর তুমি অসুবিধের মধ্যে থাকো, তাই আমি তোমার জন্য এই কাজটা করতে গেছি। তখন বিচ্ছু বলছে, বলো না যে ইচ্ছে করে গেছো, এটা প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি কতটা যোগ্য, তুমি ইংলিশে কথা বলতে পারো, তুমি মানে পড়াশোনাতে কত ভালো, তোমার সব কিছু ভালো, কত স্মার্ট, আর আমি তোমার মতো পড়াশোনাতে অত ভালো নই, আমি অত যোগ্য নই, এটাই তুমি প্রমাণ করতে চাইছো তো বারবার করে। এই বলে কিন্তু বিচ্ছু চলে যায়। তখন ডলি মনে মনে ভাবছে, ও তো কখনো এরকম কথাবার্তা বলেনি, কারণ বিচ্ছু এরকমও কথা বলেছে যে এরপর মানে সবাই বলে নাকি বিচ্ছুকে যে ও বাড়ির টাকায় বসে খায়, তো এরপরে এটা না বলে যে বউয়ের টাকায় বসে খায়। এই বলে রাগ করে কথা বলে চলে যায়। তো ডলি মনে মনে ভাবছে যে বিচ্ছু তো এরকম কথা বলার ছেলে নয়, তাহলে এরকম কথা বলে কেন চলে গেল আজকে। আর ওদিকে কিন্তু অদিতি কান পেতে সবটা শুনছিল আর হাসছে, বলছে, এবার তোমার এই চাকরি দেখো তোমাদের সম্পর্কে ভাঙন কিভাবে ধরায়। তো এদিকে চিরকুটের জন্মদিন পালন হচ্ছে, সবাই বেশ সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে, কেক আনা হয়েছে, সবাই দাঁড়িয়ে উইশও করছে চিরকুটকে। চিরকুট তো খুব খুশি। এবার ঠাম্মি বলছে, দাঁড়াও, বিদেশি কায়দায় কেক কাটার আগে আগে তুমি পায়েস খাও। তো সেই পায়েস খাওয়াই ঠাম্মি, আর সেই পায়েস খেয়ে চিরকুটের খুব ভালোও লাগে। তারপর ঠাম্মি আশীর্বাদও করার পর চিরকুট এবার কেক কাটছে। এবার সবাই মিলে তাকে আশীর্বাদ করছে, মজাও করছে তাকে নিয়ে। তখন সুধা চিরকুটকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ছোটো ছোটো বন্ধুবান্ধবকে ডেকে নেয় বাড়িতে। চিরকুট তাদেরকে দেখেও খুব খুশি হয়ে যায়। তারা বলছে, বাবা তোর বাড়ির লোক তোকে কত ভালোবাসে রে, কত সাজিয়েছে। বলে, হ্যাঁ। সুধা বলছে, বারে ভালোবাসবে না। তেজ মনে মনে ভাবছে যে চিরকুটকে তোর বন্ধুরা কথা শোনায়, তাই সুধা ইচ্ছা করে তার বন্ধুদেরকে ডেকেছে এটা দেখানোর জন্য যে তার পরিবার তাকে কত ভালোবাসে। এরপর সুধাকে আলাদাভাবে ডেকে আবার বলছে যে থ্যাংক ইউ সুধা, এত সুন্দর আয়োজন করার জন্য। সুধা বলছে, এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে। সুধা এরপর তেজকে বলছে, আরও চমক তো বাকি আছে। তেজ বলছে, কি চমক? তখন বলছে, এসো আমার সাথে। এদিকে তো চিরকুট এবার জোকার মানে চিরকুটের সামনে একজন জোকার সেজে এসেছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তেজ। এসে তো এবার নাচ গান শুরু করেছে। তো সব বাচ্চারা মিলে নাচ গান করছে, খুব মজা করছে সবাই মিলে আর কি।
এরই ফাঁকে সুধা দেখতে পাচ্ছে যে একজন ঘোমটা টানা অবস্থায় একজন মহিলা গার্ডকে কিছু একটা দিয়ে চলে যাচ্ছে। তখন তো সুধা দৌড়ে যায়, কি হয়েছে, কে কে? তখন বলছে যে সোনার চেনটা একজন উপহার দিয়ে গেল। বলে কি, এত দামি সোনার চেন কে দিয়ে গেল? সুধা পেছনে গিয়ে ধরে ফেলে তাকে। এবার হাত ধরে ঘোরাতেই যে কে কে দেখি, দেখে আর কেউ না, ইমন একদম শাড়ি পরে চলে এসেছে। বলছে কি ব্যাপার ইমন, তুমি এখানে? ইমন বলছে ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। সুধা বলছে না, কিছুতেই ছাড়বো না। এখানে এসছো যখন নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছো, আর সেটা সবার সামনে তোমাকে এখন বলতে হবে। চলো, এই বলে হাত ধরে টেনে নিয়ে ভেতরে চলে যায়। সবাই তো দেখে অবাক, ঠাম্মি তো খুব রেগে গেছে, এই মেয়েটা এখানে কি করছে? তখন সুধা বলছে বাইরে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চাইছিল বসার ঘরে, আমি ধরে নিয়ে এসেছি। এ তো অসৎ উদ্দেশ্য ছাড়া এই বাড়িতে আসে না। তখন ইমনকে জিজ্ঞাসা করতে ইমন তখন চিরকুটের কাছে এমন আভাব করে যাচ্ছে যেন চিরকুটের মা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এবার চিরকুটের মা সেজে এসছে সে। চিরকুটের জন্য সোনার চেন নিয়ে এসেছে, চিরকুটকে দেখে আদিক্ষেতা করছে, মানে তাকে চুমু খাচ্ছে, ভালোবাসছে। ঠাম্মি বলছেন আদিক্ষেতা যত। তেজ বলছে বাবা, এই আবার কি হলো এর? ইমন বলছে আমি শুধু 10th বার্থডেতে তোমাকে উইশ করতে এসেছি, চিরকুটকে বলছে। বাড়ির সবাইকেও তাই বলছে। তো সবাই তো এটা শুনে অবাক। মেচকা ভাবছে মনে মনে যে বাবা, একে তো কোনোদিনও এরকম করতে দেখিনি, আজকে এরকম করছে কেন? চিরকুট বলছে তুমি ঠিক আছো তো? গায়ের টেম্পারেচার মেপে দেখছি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো, তুমি এরকম করছো কেন হঠাৎ করে? এবার সুধাও জিজ্ঞাসা করছে তুমি জানলে কি করে চিরকুটের বার্থডে? ঝুম্পা মনে মনে বলছে জানবে না কি করে, আমি তো জানিয়েছি সব কিছু। কিন্তু লিটিল বেবি এখন কি করতে চাইছে? এবার ইমন কি করে যে চেনটা নিয়ে চিরকুটের গলাতে আবার জোর করে পরিয়েও দেয়। তো সবাই তো দেখে অবাক। তেজ বলছে এই চেনটা নাও, খোলো আর চলে যাও এই বাড়ি থেকে। সুধাও চেনটা হাতে দিয়ে সোজা একদম বেরিয়ে যেতে বলছে। তেজের বাবা বলছে আহা, জন্মদিনে উইশ করতে এসছে, কেক টেক খাইয়ে তারপর বাড়ি পাঠাও, এইভাবে শুধু মুখে বাড়ি পাঠানোটা ঠিক নয়। তখন তেজের মা বলছে একই কথা বলছেন আপনি, আপনি জানেন না ও কী কী করেছে বাড়ির সাথে? মেজমাও বলছে যা তো, তেজকে নিয়ে তুই ওকে বাইরের গেটটা দেখিয়ে আয় তো। ইমনকে বাইরে বের করতে বলছে। তরিতা বলছে ও নিশ্চয়ই কিছু করতে এসছে ঠাম্মি, কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, তেমন ওর কুটিল মনও কোনোদিনও ঠিক হবে না। ইমন বলছে যে আমি জানি যে আপনারা কেউ আমাকে পছন্দ করেন না, কিন্তু আজকে আমি চিরকুটকে মন থেকে জেনুইনলি উইশ করতে এসেছি। মানে একদম কাঁদো কাঁদো ভাব করে বলছে। তাকে এসে বলছে ও বৌদি, এই লিটিল বেবির এই হাব ভাব দেখে তো আমার বড় ভয় করছে, চিরকুট বলছে। এদিকে মেচকা সার্থকের মা কিন্তু এটাই চিন্তা করছে যে হঠাৎ করে চিরকুটের প্রতি ওর এত খাতির কেন হলো। তেজ বলছে এনাফ ইজ এনাফ ইমন, অনেক দেখেছি তোমার এই নাটক, এবার এই নাটক বন্ধ করো। এরপর তেজ তো বলছে যে বেরিয়ে যাও এখান থেকে, তোমার নাটক আর সহ্য হচ্ছে না। বলে চিরকুটের সাথে আর কিছুক্ষণ, আর 15 মিনিট সময় স্পেন্ড করতে দাও, তারপর আমি চলে যাব। তেজ তো কোনো কথাই শুনছে না, এবার তাকে বের করেই ছাড়বে। পরে তেজ যখন ধাক্কা দেয় ইমনকে, তখন ইমনের মা এসে ইমনকে ধরে নেয়, বলছে যাবো না, কিছুতে আমরা যাব না। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। আর এদিকে বাড়ির সবাই কিন্তু খুব রেগে যায়, বিশেষ করে সুধা আর তেজ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।